চলুন আজ আমরা এমন একটা ব্যক্তিগত এমন একটা মর্মস্পর্শী গল্পের গভীরে যাই। এটা এমন এক অপেক্ষার কথা যা যেন শেষ হয়েও শেষ হয় না। ভাবা যায় পুরো গল্পটার কেন্দ্রে আছে খুবই সাধারণ কিন্তু কি প্রচণ্ড শক্তিশালী একটা ঘটনা, মাত্র একটা ফোন কল। আচ্ছা, চলুন তো ঠিক সেই মুহূর্তটাতে ফিরে যাই যেখান থেকে এই না ভুলতে পারা গল্পটা শুরু হয়েছিল। দিনটা ছিল ২৪শে অক্টোবর ২০২৫, আর সময় ঠিক সন্ধ্যা ৭:১৯। গল্পের প্রথম পর্বটা শুরুই হচ্ছে এক ঝলক আশা দিয়ে, মানে হঠাৎ করে আসা এক চিলতে আশা যা লেখকের প্রায় অন্ধকার জীবনে যেন একটা আলোর ঝলকানির মতো এসে পড়েছিল। হঠাৎ করেই লেখকের ফোনটা কেঁপে উঠল, আর ফোনের স্ক্রিনে ভেসে উঠল শুধু একটা নাম, শিমু। আর ঠিক এই নামটা দিয়েই কিন্তু গল্পের শুরু। নামটা দেখার সাথে সাথে যে কি হলো, এর প্রভাবটা ছিল এতটাই গভীর, এতটাই তাৎক্ষণিক। লেখকের নিজের ভাষাতেই যদি বলি, তার মনে হয়েছিল যেন বহুদিনের মৃত হৃদয়ে কেউ একটু প্রাণ ঢেলে দিল। কিন্তু সেই ভালো লাগার অনুভূতিটা বেশিক্ষণ থাকল না। ঠিক যতটা দ্রুত আশাটা জেগেছিল ততটাই দ্রুত কলটা কেটে গেল। আর এহি সেহি গল্পটা একটা মারাত্মক মোড় নিল। জন্ম হল এক তীব্র অসহ্য নীরবতার। ফোনটা তো কেটে গেল, এরপর কি হল? সংযোগটা বিচ্ছিন্ন হওয়ার পর যে কি সাংঘাতিক এক পরিস্থিতি তৈরি হল, গল্পটা এবার সেদিকেই এগোবে। লেখক তো পাগলের মতো চেষ্টা করে গেলেন, একবার দুবার বারবার কলব্যাক করতে থাকলেন, কিন্তু জানেন ওপার থেকে কি এলো? কিচ্ছু না, শুধু এক জমাট বাঁধা অদৃশ্য শূন্যতা। শুধু ওই একটা ঘটনায় লেখকের জীবনটাকে কেমন ওলটপালট করে দিল। ভাবুন, দিনগুলো যেন হারিয়ে গেল অন্ধকারে, রাতগুলো কাটতে লাগলো ছটফট করে, ঘুম ছাড়া। জীবনের যে একটা স্বাভাবিক ছন্দ থাকে না, সেটাই যেন পুরোপুরি হারিয়ে গেল। লেখকের নিজের মুখেই শোনা যাক তার ভেতরের শূন্যতার কথাগুলো। কি করুণভাবেই না তিনি বলেছেন, আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে, আমার দুই চোখ খুলে পায় না খুঁজে তোমারে। মানে জেগে থেকেও যেন প্রিয় মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গল্পটা যত এগোচ্ছে, আমরা কিন্তু লেখকের সেই অপরিসীম দুঃখ আর অনুশোচনার আরও গভীরে ঢুকে যাচ্ছি। জানেন, তিনি তার এই যন্ত্রণার একটা নামও দিয়েছেন। লেখক তার বুকের ভেতরের এই পাহাড় সমান দুঃখটাকে একটা খুনির সাথে তুলনা করেছেন, নাম দিয়েছেন দুঃখ নামের খুনি। কি শক্তিশালী একটা রূপক, তাই না? তার গভীর শোকটাকে বোঝানোর জন্য এর চেয়ে ভালো শায়দ আর কিছু হয় না। তার দুঃখটা যে ঠিক কতটা বিশাল সেটা বোঝানোর জন্য এই একটা কথাই যথেষ্ট। যদি দুঃখ বিক্রি হতো, আমি হয়তো আজ ধনী মানুষ হতাম। কথাটা শুনলে একদিকে যেমন কষ্ট হয়, তেমনি এর গভীরতাটাও ভাবায়। লেখকের এই যে অনুশোচনা, এটা মূলত কয়েকটা জিনিসকে ঘিরেই। তিনি যেন নিজেকেই শাস্তি দিচ্ছেন, কারণ তার মনে হচ্ছে, কেন আমি শিমুর মনের মতো হতে পারলাম না, বা কেন সময় মতো বলতে পারলাম না যে আমি তোমায় কতটা ভালোবাসি। এই প্রশ্নগুলোই তাকে কুরে কুরে খাচ্ছে। তবে গল্পটা কিন্তু শুধু অনুশোচনা আর কষ্টে আটকে নেই। এবার লেখক তার সব দুঃখের ওপরে উঠে এমন এক ভালোবাসার কথা বলছেন, এমন এক প্রতিশ্রুতির কথা বলছেন যার কোনো শর্ত নেই। লেখকের এই শপথটাই যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলছেন, যদি শুনি শিমু কোথাও কষ্টে আছে, সে ফিরে আসুক, আমি তাকে আগের চেয়েও বেশি ভালোবাসব। ভাবা যায়, অতীত বা বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, তার ভালোবাসা কমবে না, বরং আরও বাড়বে। এই প্রতিশ্রুতির আসল শক্তিটা কোথায় জানেন? এটা সবকিছুর ঊর্ধ্বে। কোনো শর্ত, কোনো সময়, কোনো দূরত্ব, এমনকি এই যে তীব্র নীরবতা, কোনো কিছুই এই ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তো আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এমন একটা জায়গায় যেখানে কোনো সমাধান নেই, যা আমাদের একেবারে বর্তমানের অমীমাংসিত পরিস্থিতিটার সামনে এনে দাঁড় করায়। সেই সংখ্যাটা কি মনে আছে, যেখান থেকে এই পুরো আবেগঘন যাত্রার শুরু হয়েছিল? হ্যাঁ, সেই ৩টে উত্তরহীন কল। লেখকের এখনকার জীবনটাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে এই টেবিলটাই যথেষ্ট। একটা নাম, শিমু। একটা অবস্থা, অনন্ত নীরবতা। আর একটাই আশা, ফোনটা আবার একদিন বেজে উঠবে। গল্পটা ঠিক যেখানে শুরু হয়েছিল, দেখুন ঠিক সেখানেই যেন ফিরে এলো। সেই অপেক্ষা আজও ফুরোয়নি। লেখক আজও সেই ফোনের পাশেই বসে থাকেন। তাহলে এই যে ভালোবাসা, এই যে হারানো, আর এই অফুরন্ত আশার গল্প, এর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা অসমাপ্ত গল্পের শেষটা কি আসলেই কেবল অনন্ত অপেক্ষা?